আধার কার্ড সঙ্গে না থাকলে মিলবে না হাসপাতালের পরিষেবা। হঠাৎ স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে বিভ্রান্তিতে পড়েছেন বহু রোগী ও তাঁদের পরিজন। নতুন নির্দেশিকা অনুযায়ী হাসপাতালে আউটডোর বা ইনডোর পরিষেবা নিতে আধার কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক। শুধু আধার কার্ড থাকলেই হবে না, তার সঙ্গে মোবাইল নাম্বারও সংযুক্ত থাকা প্রয়োজন। ফলে কারোর আধার না থাকায় আবার কারোর আধার থাকলেও মোবাইল নাম্বার লিংক না থাকায় টিকিট করাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। ইসিজি, ইউএসজি, এমআরআই সহ বিভিন্ন চিকিৎসা পরিষেবা গ্রহণের ক্ষেত্রেও আধার কার্ডের প্রয়োজন হচ্ছে। আচমকা এই নিয়ম কার্যকর হওয়ায় হাসপাতালে আসার রোগীদের একাংশকে যথেষ্ট হয়রানির মুখে পড়তে হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সাময়িকভাবে কিছুটা সমস্যা হলেও দীর্ঘমেয়াদী এই ব্যবস্থার রোগীদেরই সুবিধা দেবে। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডক্টর অর্পণ গোস্বামী জানান, স্বাস্থ্য ভবন থেকে হঠাৎ এই নির্দেশ এসেছে, তাই নতুন ব্যবস্থা চালু হওয়ার সময় কিছুটা ডামাডোল তৈরি হয়েছে। তার আবেদন, হাসপাতালে আসার সময় রোগীরা যেন অবশ্যই মোবাইল নাম্বার সংযুক্ত আধার কার্ড সঙ্গে নিয়ে আসেন। এমনকি জরুরি পরিস্থিতিতে হাসপাতালে এলেও কিন্তু কেন এই আধার ও মোবাইল নাম্বারের প্রয়োজন? এর সঙ্গে যুক্ত রয়েছে আভা আইডি। একজন রোগীর জন্য তৈরি এই নির্দিষ্ট আইডির মাধ্যমে ভবিষ্যতে দেশের যে কোনো হাসপাতালে তার আগের চিকিৎসার তথ্য সহজেই খুঁজে পাওয়া যাবে। কোন হাসপাতালে চিকিৎসা হয়েছে, কি ধরনের চিকিৎসা বা পরীক্ষা করা হয়েছে, সেই তথ্য ডিজিটালভাবে দেখা সম্ভব হবে। ফলে বারবার একগুচ্ছ পুরনো রিপোর্ট ও নথি সঙ্গে করে নিয়ে যাওয়ার প্রয়োজন অনেকটাই কম হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কারোর আভা আইডি তৈরি না থাকলে হাসপাতালেই তা তৈরির ব্যবস্থা করা হচ্ছে। তবে তার জন্য আধার কার্ড এবং আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার থাকা জরুরি। অর্থাৎ হঠাৎ নতুন নিয়মে এখন কিছুটা ভোগান্তি হলেও ভবিষ্যতের রোগীর চিকিৎসার তথ্য এক জায়গায় রাখতেই এই ডিজিটাল ব্যবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষের আশা, রোগী ও পরিজনেরা সহযোগিতা করলে সাময়িক এই সমস্যা দ্রুতই কেটে যাবে এবং চিকিৎসা পরিষেবা আরও সহজ ও স্বচ্ছ হবে। আধার কার্ড ছাড়া কোনো টিকিট এখানে এলাও নাই। না, এর আগে যখন দেখাচ্ছি তখন টিকিট আধার কার্ড লাগে নাই, আমরা এখন আধার কার্ড চাইছি। না, আমরা আগে থেকে জানতাম না যে এরকম আধার কার্ড ছাড়া কোনো কিছু অনেকেই তো অজান্তিতে চলে এসছি, তারা ঘুরে যাচ্ছে এত দূর থেকে এসে পড়ে বলছে আধার কার্ড ছাড়া কোনো প্রুফ টিকিট দেওয়া হবে না। কাউন্টারে টিকিট কাটতে বলেছিল, টিকিট কাটার সময় আমাকে আধার কার্ডে দেওয়ার জন্য বললে যে আধার কার্ড লাগবে, তাছাড়া হবে না। এবং আধার কার্ডে সকলেই তো আধার কার্ড আনতে পারেনি, যেহেতু আমি এনেছি অনেকেই দেখতে পেলাম যে আধার কার্ড নিয়ে আসেনি। তো তারা বলছে যে বাড়ি থেকে আমাকে কেউ আধার কার্ড পাঠাতে পারবে না হোয়াটসঅ্যাপে বা কোনোভাবে। তো অনেকেই আছে যে আধার কার্ড এখনো নিয়ে আসেনি, তো তারা অনেকেই সমস্যায় পড়ছে। যেহেতু আমি এসেছি, আমার কোনো সমস্যা হয় নাই, আমি নিউজ চ্যানেলে দেখেছিলাম, যে কারণে আমার কোনো সমস্যা হয়নি। তো আমি ভালোভাবেই সার্ভিসটা পেয়েছি। কিন্তু হয়তো অনেকেই এখানে আছে যারা আধার কার্ড ছাড়া এসছে, তারা হয়তো আজকে বুঝতে পারেনি এবং তারা কিছুটা হয়রানির হয়তো শিকার হচ্ছে। জিনিসটা অনেকেরই ভালো, আবার অনেকেরই খারাপ। যারা জানে সেটা তাদের ভালো, এবং যারা জানে না তাদের একটু খারাপ, কারণ তাদেরকে একটু হয়রানির শিকার হতে হবে। এবং সকলেই তো আধার কার্ড এমনও আছে, কারো আধার কার্ড হয়তো বাড়িতে আছে, এমন হয়তো সবসময় জরুরি সময় খুঁজে পায় না। তো সেই সময় একটু যদি পেশেন্টের সিরিয়াস অবস্থা থাকে, সেই সময় একটু তাদের একটু অসুবিধা হবে। তো যাদের এখন ইয়ং জেনারেশনের ছেলে, যেমন আমরা একটু আধার কার্ড হাতের কাছে থাকি, কিন্তু কিছু বয়স্ক মানুষের আধার কার্ডগুলো এদিক ওদিক হারিয়ে যায়, তো তাদের মধ্যে একটু সমস্যা হতে পারে। সত্যি এটা আমরা খুবই দুঃখিত যে পেশেন্টে একটু হ্যারাসমেন্ট হচ্ছে। আসলে ব্যাপার হচ্ছে যখন কোনো নতুন প্রজেক্ট বা প্রকল্প লঞ্চ হয়, তখন একটুখানি ডামাডোল চলে। এটা আমাদের কাছ থেকে স্বাস্থ্যভবন থেকে হঠাৎ করে একটা নির্দেশ এসেছে যে আধার কার্ড এবং ছাড়া কিন্তু আভা আইডি ছাড়া কোনো রকমভাবে হাসপাতালে কোনো পরিষেবার সঙ্গে মানুষ যুক্ত হতে পারবে না। এবং এটা কিন্তু সাধারণভাবে রোগীদের ভালোর জন্যই করা হয়েছে। এটা ওই আধার কার্ডের নাম্বার আউটডোরে, আমি সবাইকে অনুরোধ করব, যখন আমরা আউটডোরে আসবেন বা পেশেন্ট যখন ভর্তি হতে আসবেন, কোনো কারণে এমার্জেন্সিতেও যদি আসেন, তাহলে অবশ্যই সাথে করে আধার কার্ডটা নিয়ে আসবেন। আধার কার্ড নিয়ে আসলে এখানে আমরা কি করি, আমরা পেশেন্টের যদি কারো আভা আইডি তৈরি করা নাও থাকে, আমরা আভা আইডি করে দিই। এবং আধার কার্ড যেটা নিয়ে আসবেন অবশ্যই যেন সেটা লিঙ্ক থাকে, একটা ডেডিকেটেড মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত থাকে। কারণ গভর্নমেন্ট এবারে কিন্তু এটা আমাদের সুবিধার জন্যই, পেশেন্টদের সুবিধার জন্যই করা হয়েছে। আভা আইডিটা হচ্ছে এমন জিনিস যার মধ্যে হচ্ছে যে ওইটা যদি নাম্বারটা একটা একদম স্পেসিফিক নাম্বার একটা পেশেন্টের জন্য, পৃথিবীর যে কোনো জায়গায় যায়, ওই নাম্বারে করলে কিন্তু যদি টাইপ করে, তাহলে কি ধরনের চিকিৎসা পেয়েছে, কোন হাসপাতাল থেকে পেয়েছে, পেশেন্টের কি রোগ হয়েছিল, পেশেন্টকে সাথে করে অত ডকুমেন্টটা নিয়ে যেতে হবে না। তো সেই জন্য এই আভা আইডিটা গভর্নমেন্টের পক্ষ একটা সদর্থক পদক্ষেপ বলে আমরা মনে করি।
তো আমরা চাইবো, আমি প্রত্যেকটি আপনার থ্রু দিয়ে প্রত্যেকটি পেশেন্টকে, আমরা যারা বাঁকুড়া আমাদের মেডিকেল কলেজে পরিষেবা নিতে আসেন, কি আউটডোর কি ইনডোর, যে কি কি যে পিপিপি যে মডেলগুলো আছে, যেমন ধরুন সিটি স্ক্যান, আমাদের এমআরআই, আমাদের ভেস্টিবুলার ক্লিনিক যেখানে হয় বেরাটেরাগুলো হয়, বা এটা হয় অডিওমেট্রি হয়, সেখানে কিন্তু আমাদের এই আধার কার্ডটা ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। এই অনিচ্ছাকৃত এর জন্য যে কষ্টটা হচ্ছে পেশেন্টদের, তার জন্য আমরা অনেক দুঃখিত। আমরা অনেক চেষ্টা করেছিলাম আউটডোরে এটা আরোভাবে বেশিভাবে ব্যাপকভাবে প্রচার করতে, সরকারের তরফ থেকে অন্যভাবে এটা প্রচার করা হচ্ছে। আমরা যারা পেশেন্ট এখানে আসেন, যারা উপভোক্তা আছেন বাঁকুড়া মেডিকেল কলেজে, যারা এখান থেকে সার্ভিস নেন, প্রত্যেককে অনুরোধ করবো, আপনারা হাসপাতালে আসার আগে, পরিষেবা নেওয়ার আগে অবশ্যই সাথে করে আধার কার্ডটা নিয়ে আসবেন, এবং এমন আধার কার্ড যেটা কিন্তু একটা ডেডিকেটেড ফোন লাইনের সঙ্গে যুক্ত। ভর্তি হতে গেলে ওটা অবশ্যই নিয়ে আসতে হবে, সাথে করে নিয়ে আসতে হবে। যদি আধার কার্ড না আনে জেরক্স আনলেও চলবে, তাই তো, জেরক্স আনলেও চলবে। তো ন্যাচারালি আধার কার্ডের নাম্বারটা কিন্তু আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। এটা নির্দেশিকা অনেকদিন ধরে একটা প্ল্যান চলছিল, কিন্তু এটা উইদাউট এনি যে স্পেসিফিক নোটিশ ব্যাপারটা ইমপ্লিমেন্টেড হয়েছে, কিন্তু হয়েছে মানে ভালোই হয়েছে। এটা আমরা আশা করি 1 সপ্তাহের মধ্যে ব্যাপারটা শুধরে যাবে।